সকল ভুলের হয় সেরে মূল, যার যার মতে শাস্ত্র গ্রন্থ। সৃষ্টি হতে ভুল চলেছে, মীমাংসা নাই আজ পর্যন্ত। সৃষ্টি হতে ভুল চলেছে, মীমাংসা নাই আজ পর্যন্ত। কোরআনে কয় সাই নিরাকার, কোরআনে কয় আছে আকার, কোরআনে কয় সাই নিরাকার, কোরআনে কয় আছে আকার, বাইবেলে কয় পিতা ঈশ্বর, বাইবেলে কয় পিতা ঈশ্বর, বহু রূপ কয় বেদ বিদান্ত। সৃষ্টি হতে ভুল চলেছে, মীমাংসা নাই আজ পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের রওজা শরীফের ভিতরে। আজ আমাদের হযরত ধামতিপুরি সুয়া বাবাকে নিয়ে 5 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। আমরা আগেও বলেছি আরো অনেক বেশি প্রতিবেদন সম্প্রচার করা হলেও ওনার কর্মজীবন, ধর্মজীবন বা ওনার যে ব্যক্তিগত জীবন, সাধনা জীবন, কোনো কিছুই সমাপ্তি দেওয়া সম্ভব নয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের শেষ পর্ব। আমরা তাই চেষ্টা করছি আপনাদেরকে হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের রওজা শরীফের ভিতরে নিয়ে যাওয়ার জন্য। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা গত অনেকগুলো বছর যাবৎ অনুসন্ধান করে যা তথ্য পেয়েছি, হাজার হাজার অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। একজন সুফি, একজন বলি, একজন আল্লাহর বন্ধু, উনি কি শুধু অলৌকিক ঘটনা সংঘটিত করতেই জগতে এসেছেন, না ওনার আগমনের পিছনে আরো কিছু কারণ থাকে? জগতে যত নবী রাসূল এসেছেন, জগতে যত বলি আল্লাহ এসেছেন, তাদের প্রত্যেকেরই কম বেশি অলৌকিক ঘটনা সংঘটিত হয়ে থাকে। অলৌকিক ঘটনাটা কি? অলৌকিক ঘটনাকে আমরা যদি অন্যভাবে দেখি তাহলে আমরা বলবো অলৌকিক ঘটনাকে বলা হয় মানুষের কল্যাণ বা জীবের কল্যাণ। জীবের কল্যাণের জন্য যে কর্মটি ঘটবার কথা নয়, যে কর্মটি সংগঠিত হবার কথা নয়, কিন্তু আল্লাহর বলি বন্ধুগণ নিজের ক্ষমতা বলে, বন্ধুত্বের উসিলা দিয়ে, নিজের দাসত্বের উসিলা দিয়ে মহান প্রভুর কাছ থেকে যে কর্মটি বিল পাশ করিয়ে থাকেন এবং যা জীবের বা মানুষের জন্য কল্যাণকর। একজন মানুষ যখন নানান প্রকার অসুখ বিসুখ নিয়ে, নানান প্রকার মানসিক সমস্যা নিয়ে, সন্তান হয় না বা ছেলে হয় না, বা এটা চাই বা ওটা চাই, বা নানা ধরনের জরা জীর্ণতা, অভাবগ্রস্ততা, মানসিক অশান্তি, ভোগান্তি, নানা ধরনের সমস্যা নিয়ে কোনো ওলি সুফির কাছে যখন আসেন, তখন ওলি সুফি তাকে এই অসহায়ত্ব থেকে, এই যন্ত্রণা থেকে তিনরা পরিত্রাণ দেন, অলৌকিক ঘটনা ঘটান। যা ঘটবার কথা নয়, যা ঘটে যায় মানুষের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য। এখান থেকে আমরা যে জিনিসটি জানতে পাই, সুফি ওলিগণ জীবের কল্যাণের জন্য জগতের বুকে তারা পদার্পণ করেন। মাটি খায় না, জমেও সয় নাই আল্লাহর ওলি যে জনায়। আমার দয়াল নবী যদি মরিত, লক্ষ টাকা খরচ করিয়া কেউ মুখ খায় না যাইতো। আমার আল্লাহর ওলি সুয়া বাবা যদি মরিত, লক্ষ টাকা খরচ করিয়া কেউ দরবারে না যাইতো। আল্লাহর নবীজির নাম মুছিয়া যাইতো, কেউ যাইতো না মক্কা মদিনায়। ওরে সুয়া বাবার নাম মুছিয়া যাইতো, কেউ যাইতো না দান্তি রওয়াজায়, প্রেমিক যে জনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আছি হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের রওজা শরীফের একেবারেই ভিতরের অংশে। আমাদের সৌভাগ্য যে আমরা ভিতরে প্রবেশ করতে পেরেছি। এই জায়গাটিতে নানান দেশ থেকে, নানান জায়গা থেকে, নানান জেলা থেকে শত সহস্র মানুষ এইখানে আসে। আমরা শুধু আমাদের দর্শকদের জন্য হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ মাজার কমিটির কাছ থেকে পারমিশন নিয়ে আমরা বলেছি যে আমাদের দর্শকদেরকে একটু আমরা ভিতরের অংশটুকু দেখাতে চাই। তা হচ্ছে হযরত সৈয়দ ধামতিপুরি রহমতুল্লাহ আলাইহের রওজা শরীফের ভিতরের অংশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনি কে ছিলেন? এখন যদি এই নতুন জেনারেশন বা আগত যারা আসবে, যারা সামনে আসবে, শত শত বছর পর যারা আসবে, তারা যদি কখনো জানতে চায়, প্রশ্ন করে হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি আসলে কে ছিলেন, তিনি কি ছিলেন,
যিনি মায়ের গর্ভ থেকেই কারামত সংগঠিত করে জগতের বুকে আসছেন। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনার মুরিদদের মাঝে নানান ধরনের অভিব্যক্তি আছে। আবার সুয়া বাবা নিজ মুখেও অনেকগুলো অভিব্যক্তি করে গেছেন নিজের সম্পর্কে। অনেক সুফি সাধকদের কাছ থেকে আমরা ধামতিপুরি সুয়া বাবা সম্পর্কেও অনেক ধরনের মতামত পেয়ে থাকি। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি জাত নূর নিজের ভিতর ধারণ করে তিনি নিজেও জাতের সাথে নিজে মিশে গিয়ে নিজেও জাতে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, বান্দা আমার নফল ইবাদত করতে করতে আমার এতই নিকটবর্তী হয়ে যায়, আমার সাথে এমন ভাবে বিলীন হয়ে যায়, আমি তার হাত পা চোখ নাক মুখ সবই হয়ে যাই, সে যাহা চায় আমি তাকে তাহা দিতে বাধ্য থাকি। তবে ওই সকল সুফি ওলিগণ নিজের জন্য কিছুই চান না, চান জগৎবাসীর জন্য, চান জীবের জন্য। আমরা এখন যে মাজারটিতে উপস্থিত হয়েছি, হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের যেখানে রওজা শরীফ আছে, এই রওজা শরীফ ঘেঁষেই যে মাজারটি এখন এখানে আছে, ওনাকে কর্তা মা, কর্তা বিবি নামে ডাকা হতো। হযরত কর্তা মা রহমতুল্লাহ আলাইহা তিনি সর্বদা হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের সেবায় নিয়োজিত ছিলেন। নিজের জীবনের প্রত্যেকটি সময় উনি হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের সংস্পর্শে ছিলেন। অত্র অঞ্চলে হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহিকে দেওয়া হয়েছিল নানান অপবাদ। ওনার নিজ পৈতৃক বসত ভিটা ওনার ত্যাগ করতে হয়েছিল। ওনার অপরাধ ছিল উনি যেখানেই যেতেন ওনার পিছনে পিছনে অসংখ্য নারী পুরুষ হাঁটতেন। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি কর্তা বিবিকে সামনে এনে বললেন, তারা নারী বলেই তো থাকতে সমস্যা, পুরুষ হলে তো সমস্যা নেই। তখন এলাকাবাসী বলল যে না, জি না, সমস্যা নেই। তখন হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহা এমন এক ঘটনা ঘটালেন যে আল্লাহর মনোনীত প্রতিনিধি, আল্লাহর ওলি বন্ধুরা এমন কোনো কাজ নেই যাহা তাদের দ্বারা সংগঠিত করা অসম্ভব। ইদ্রিসের মা, কর্তার মা, উনি সাথে থাকতেন। সাথে থাকাকালীন ওনারা আমাদের বাড়ির আমার চাচাজাটা এই 4-5 জন আইসা মহিলা লিয়া থাকতে না, তুমি এনে বন্ডামি করো, এই করো এই করো, বহুত পেরেশানি করাইছে। করানোর পর যে পুরুষ লিয়া থাকলে তো সমস্যা নাই, কয় না, তো পুরুষ লিয়া থাকতাম। তো এইখানে একটা কবর করছে, কবর কইরা ইদ্রিসের মারে মাটি দিয়ে লাইছে জীবিত অবস্থায়। মাটি দিয়া উপরে দিয়া একেবারে মাটি টাটি দিয়া লাইছে, দিয়া আধা ঘন্টা পরে তুলছে, তুললা কয় যে মাশাল্লাহ পোলা, পুরুষ পুরুষ, মহিলা নাই পুরুষ। এই গাগরি পরাইছে ওনারে, আর ফতুয়া, এরকম ফতুয়া লাল, আর একটা এরকম রুমাল থাকতো, এই রুমাল কান্দে ফেলায় রাখতো, এরকম রুমাল কান্দে ফেলায় রাখতো। সারা জগৎ দুনিয়া এইভাবে আসছে, পুরুষ বানায় নিছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এমন একজন বন্ধু ছিলেন, উনি যখন যাকে যা বলতেন তাই সংগঠিত হয়ে যেত। তবে উনি কথা বলতেন খুব কম, খুবই কম। দূরবর্তী ভবিষ্যৎ এবং নিকটবর্তী ভবিষ্যৎ তিনি খুব সুন্দরভাবে বলতে পারতেন। এমন শত শত মানুষের মুখ থেকে আমাদের শোনা কথা রয়েছে, অলৌকিক ঘটনা যিনি সংগঠিত করেছেন। ভবিষ্যতের বার্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জেনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র গায়েবের সংবাদদাতা, উনি সংবাদটা জানেন। ঠিক কোন শক্তির বলে, কোন ক্ষমতা বলে, এই শক্তির উৎসটি কি যে একজন সুফি বলিয়া উলিয়া ভবিষ্যৎ বলে দিতে পারছেন? একটি ঘটনা সংঘটিত হবার পূর্বেই তিনি অকপটে বলে দিচ্ছেন, যেন তার সামনে টিভি স্ক্রিনের মতো সিনারিগুলো তিনি দেখতে পাচ্ছেন। হুবহু এমন ভাবেই সুফি বলিগণ বর্ণনা করে থাকেন। এটি শুধু ধামতিপুরি সুয়া বাবার বেলায় হয়েছে তা নয়, অসংখ্য সুফি বলি আল্লাহ, অসংখ্য। আমরা যে কোনো সুফির কাছে যাচ্ছি, যে কোনো বলি আল্লাহ রওজায় যাচ্ছি, এমন অহরহ ঘটনা, এগুলোই ঘটনা যে তারা ভবিষ্যৎ বলে দেন। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি কোন শক্তির বলে, কোন ক্ষমতা বলে এই শক্তিটি অর্জন করেছেন যে একজন মানুষের বা একজন জীবের বা যে কোনো বস্তুর ভবিষ্যৎ, অতীত এসব বলতে পারতেন? এই শক্তিটি হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আল্লাহ বলেছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নাফসির মাঝে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? হুয়া মাকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে
আমি মাওলা সেখানে, আমি তোমাতে বিরাজ করি, তুমি কেন আমাকে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন, আমরা দেখি না। যেহেতু দেখি না সেহেতু চিনি না, যেহেতু চিনি না সেহেতু প্রেম ভালোবাসাটা আমাদের মধ্যে হয় না। সুফি ওয়ালিদের সাথে আল্লাহর একটি প্রেমের সম্পর্ক হয়, যেটা নবী রাসূলদের সাথে হয়েছে। স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমের সম্পর্কের মাধ্যমে এই শক্তিটি অর্জন করতে হয়, তাকে কাফ শক্তি বলা হয়। সুফি বলিগণ যখন আল্লাহর চরিত্রগুলো ধারণ করেন, আল্লাহর যে অসংখ্য গুণাবলী আছে, রহমান, রহিম, খালেক, মালেক, জব্বার, সাত্তার, মোমেন, মোহাইমেন, আজিজ, যে নামগুলো আছে, প্রত্যেকটি এক একটি চরিত্র, গুণের চরিত্র, গুণাবলী। সেগুলো ধারণ করে যখন মানুষ, তখন তার মধ্যে থেকে সেই চরিত্রটা প্রকাশ পায়, কারণ তার ভিতরে আল্লাহ বাস করে থাকে। আল্লাহ বলেছেন কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কাল্ব হচ্ছে আল্লাহর আরশ। এই আরশে বসে আল্লাহ থাকেন। তো একজন সাধক তো বলবেনি, সে তো বলছে না, বলছে তার প্রভু, কারণ সে প্রভুর সাথে মিশে ফানা হয়ে আছে। পুরো সাধক যখন ফানা ফিল্লার স্তরে উপনীত হন, সেসব বলতে পারেন। ঠিক সেইভাবেই হযরত ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাই সাধনার মাধ্যমে মহান প্রভুকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছেন এবং নিজের মধ্যে ধারণ করতে সক্ষম হয়েছেন এবং সৃষ্টির কল্যাণ করতে সক্ষম হয়েছেন। যারা সৃষ্টির কল্যাণ করে তারাই সুফি, তারাই সাধক। ওরে কেউ কয় দূরে, কেউ কয় কাছে, কেউ কয় আল্লাহ হৃদয়ে আছে, কেউ কয় দূরে, কেউ কয় কাছে, কেউ কয় আল্লাহ হৃদয়ে আছে, কেউ পরে, কেউ কয় নিচে, কেউ পরে, কেউ কয় নিচে, মুতের কোনো পাই না মন্থ, সৃষ্টি হতে ভুল চলেছে, মীমাংসা নাই আজ পর্যন্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন তেবাড়িয়া গ্রামে উপস্থিত হয়েছি। আমরা এখন যাচ্ছি হজরত আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে, যিনি হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের একনিষ্ঠ ভক্ত অনুসারী ছিলেন। আমরা এখন নিয়ে যাব হজরত আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন উপস্থিত হয়েছি হজরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরী সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের একনিষ্ঠ ভক্ত অনুসারী হজরত আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে। হজরত আব্দুল মজিদ ফকির রহমতুল্লাহ আলাই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে আমরা যা জানতে পেরেছি, তিনি ছিলেন হজরত ধামতিপুরী রহমতুল্লাহ আলাইহের প্রথম দিককার অনুসারী। ওনার জন্ম হচ্ছে 1918 ইংরেজি এবং ওফাত হচ্ছে 2008 সালে। এই মজিদ ফকিরের সাধনা ধরেন ওনার যখন 10-12 বছর বয়স, তখন সুয়া বাবা নিয়ে গেছে, ওনারে নিয়ে ভারতের ভিতরে আসিল 28 বছর। জি, ভারতের থেকে আইনা মনে হয় 8-10 বছর বাড়িতে ছিল, তখনকার আমার দাদা বুয়া ছিল। তখন এরপরে তারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আবার তখন সুয়ামী হিসাব আছে, কয় যাও বাবা তোমার, আবার তুমি ডিউটি যাও। এই প্রথমে অঞ্চল সাইল্যান্ডি বাঁকড়াবাজ, ওই যে গ্যাস বাঁকড়াবাজ, ওইখানে সাইল্যান্ড দিয়ে সময়টা বেশি দিছে। এরপরে সাইল্যান্ডির থেকে যখন দুনিয়ার থেকে বিদায় যে গেইব, তখন আমার বাড়িতে ইয়া বসলো। এটা কিন্তু ওনার জন্মস্থান। মনে করেন যে কোনো নিয়ত নিয়ে আইছে সবার আল্লাহ পূর্ণ করছে। আল্লাহ নবী রাসূল যত, কেউ না মানুষের মতো, আসা যাওয়া নাই তাদেরই, আমার পুরে বাস করে। আল্লাহ রাসূল নবী যত, কেউ না মানুষের মতো, আসা যাওয়া নাই তাদেরই, আমার পুরে বাস করে। হলো খুরশেদ ফকির দিশে হারা, হলো খুরশেদ ফকির দিশে হারা, যেতে জমরপুরে ববের মানুষ ববে আসে বারে বারে, ববের মানুষ ববে আসে বারে বারে। তো উনি কলকাতা থেকে পড়াশোনা শেষ করে বিয়ে করছে, বিয়ে করছে না করছে বিয়ে করতাম না। হ্যাঁ, তবু ওই আপনার
গালিমপুর করে গো হাতি দিয়া ওই সময় তারা বাসা আছে ওইগুলো হাতি দিয়া বিয়া করাইছে হাতির উঠতে নাইমা এবারে ঘরের দরজা নামছে হাতি উঠেছে এবারে নামছে আবার পিছিয়ে দিয়ে এখনো গেছি আর কারোর সাথে কারো দেখা যায় 12 বছর 12 বছর পরে কয়েকদিন বাড়ি আসি এবারে বিয়া ঠিক হয়েছে এবারে আব্বাই বিয়া ঠিক করছে যে 10 বারের কবি খান মোস্তাক আহমদ শেখার পরে যাচ্ছেন না এই মোস্তাক আহমদের ভগ্নি করতে উনি আচ্ছা আচ্ছা তো খন্দকার মোস্তাককে নাকি কোলে নিয়ে বলছিল তুই প্রেসিডেন্ট হবি হ্যাঁ ছোট থাকতে এটা ছোট আছে এবারে দুবেলা বিয়া করে তো বনের থেকে আইসে 12 বছর পরে এবারে বিয়া ঠিক হয়েছে তারপরে বনের থেকে আইসে এবারে কোথায় আব্বা আমার স্বামী আছে আমার বিয়া দিও না কয় নাগমাগা 12 বছর তোমার স্বামী কি আসে না নাই কেমনি কর তোর বিয়ে ডাকা বিয়া নোয়াবাইতে বিয়া ঠিক করছে তারা চলে আইছে এই টাইমে আবার বনের থেকে হাজির হয়েছে হাজির দিয়ে হয়েছে নৌকা এত বড় 12 বছর জঙ্গল থেকে আসছে তো জঙ্গল থেকে দাড়ি মোট জড়া মাথা চুল জড়া তারপর নৌকা একটা এত বড় আয়া হাজির হয়েছে দুনিয়া মানুষ পাগল হয়েছে এবারে শুই দিয়ে চাইয়া বা এইলে আমার স্বামী আমি বিয়ে বইতাম না বা 12 বছর আবার জবান খুলছে 12 বছরে জবান খুলছে যে না আবার একদম মাটি তুলেছি 12 বছর মোস্তাক আহমদের বাহে কবিগণকারে গারদও আছে না তোমার আব্বাই দৌলি তুমিও দৌলি তুমিও ফাইবা তোমার আব্বার হুকুম কাগজপত্র আনো কাগজপত্র করে আমরা বিয়ারা পড়াইয়া দিয়ে বাইরে নাই বলে মাঝে দিই আবার গেছিয়া বানো সৃষ্টির সবই দেখবে মানুষ দেখবে দেখের গোদে মানুষ স্বরূপ সাধন করে আমাদের সুফিদের সন্ধানী টিম তথ্য উপাত্য এসব বিষয়ে আমরা অনুসন্ধান করে আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের এইসব অজপাড়া গায়ে আসতে কিংবা যেতে আসতে খুঁজে বের করতে যতটুকু না কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় একজন সুফি অলির ব্যাপারে পূর্ণাঙ্গ সত্য তথ্যটুকু বের করতে সুপ্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব হযরত গফুর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আহিল পজলে বাগান খানা ফুল তুলতেছে সাধকগণা যখন যে পৌঁছায় সামনেতে পায় যখন যে পৌঁছায় সামনেতে পায় দিব্যকে নিয়াহার করে দেখবে দেখের গোরে মানুষ স্বরূপ সাধন করে হযরত গফুর শাহ আউলিয়ার মাজারটা কোন দিকে আপনারা সবসময় যান মানে ভাল লাগে ওখানে গেলে ভালো লাগে আচ্ছা 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 আপনারাও দেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মাজার শরীফে যেতে যেতে এই এলাকার স্থানীয় একজনের সাথে কথা বললাম ওনারা প্রায়ই ওই মাজারে যান প্রত্যেক বৃহস্পতিবারে যান এবং ওনারাও ছাগল গরু নানা ধরনের কিছু মানত করে থাকেন আমরা জেনে থাকি বাড়ির গরু ঘাটার ঘাস খায় না অথবা মক্কার মানুষ হজ পায় না কিন্তু আল্লাহর বন্ধু হযরত সৈয়দ মাহবুবে খোদা ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহির বেলায় দেখলাম যে উনি নিজ গ্রামেই অসংখ্য অলির জন্ম দিয়েছেন এবং যাদের মাজার শরীফ আছে আর এখন দেখলাম হযরত গফুর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এর নিজ গ্রামের মানুষজনও তাকে ভালোবাসে এখন অনেক পথ পেরিয়ে খাল বিল পার হয়ে আমরা হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহের একনিষ্ঠ ভক্ত ও অনুসারী হযরত আব্দুল গফুর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে আসতে সক্ষম হয়েছি হযরত আব্দুল ফকির রহমতুল্লাহ আলাইহের সাধনা জীবন অনেক ত্যাগের জীবন উনি ওনার মুর্শিদের হুকুম তামিলে সর্বদা ব্যস্ত থাকতেন হযরত গাউসুল আজম হযরত সুয়া মিয়া খন্দকার রহমতুল্লাহ ধামতিপুরীর
একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন আমার আব্বা কাউসুল আজম হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি দামতিপুরীর প্রত্যেকটা হুকুমাদেশ উনি অক্ষর অক্ষরে পালন করে গেছেন। আমি যতটুকু শুনছি আমার আব্বার মুখে, উনি এইখানে এই বাড়িতে দুইটা বড় গাব গাছ ছিল। এই গাব গাছের নিচে দামতিপুরের হুকুমাদেশে 18 বছর ধ্যান সাধনা উনি মগ্ন ছিলেন। পরে আবার দামতিপুরে আইসা হুকুমাদেশ করছে যে তোমার 18 বছর পূর্ণ হয়েছে, তুমি এখন উঠো। তারপর আমাদের রাজামের গ্রামের দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলের এক কক্ষে দীর্ঘদিন উনি ধ্যান সাধনায় ছিলেন দামতিপুরের হুকুমাদেশে। দামতিপুরি দরবারের উত্তর দিকে এখানে খালপাড়ে একটা বট গাছ ছিল। বট গাছের নিচে এখানে জমিনে দামতিপুরি হুকুম করছে যে জমিনের মধ্যে তুমি বসো, বসে ধ্যান সাধনা করো, আল্লাহ রাসূলের নাম স্মরণ করবা, পীর মুর্শিদের নাম স্মরণ করবা। তখন বট গাছের নিচে উনি জমিনে বসা ছিল দীর্ঘদিন, শুকনার মধ্যে বসা ছিল। পরে বর্ষাকাল আইলো, পানি আসলো, পানির মধ্যে উনি বসে রয়েছে। দামতিপুরি পানি হইতে হইতে বক্সমান পানি হয়ে গেছে, তারপরে উনি উঠতেছে না। দামতিপুরি হুকুম করে না, উনি পানির মধ্যে বসে সাধনা করতেছেন। পরে একজন মুরব্বী মানুষ খালের মধ্যে ধর্মজাল টানতে আসছে। উনি কষ্ট লাগছে দেখে বৃষ্টির মধ্যে, কয় মানুষটা তো মারা যাবে। দামতিপুরির কাছে ওনার একটু মায়া লাগছে, মায়া লাগে দামতিপুরির কাছে উনি যেয়ে বলল যে হজরত দামতিপুরি, আপনার ভক্ত আপনি যে এখানে বসায় রাখছেন, উনি তো মারা যাবে, উনি মেঘ বৃষ্টি পানির মধ্যে বসে আছে, মেঘ বৃষ্টি তুফান উনির উপর দিয়ে যাইতেছে। এখন আপনি যদি হুকুম করেন, ওনারে আমি কলা গাছে একটা বেলা বানিয়ে কলা গাছের বেলার উপরে আমি বসাই দেব। তখন হজরত দামতিপুরি আউলিয়া হুকুম করছে, ঠিক আছে, তোমার যেহেতু মায়া লাগছে, তুমি একটা কলা গাছের বেলা বানাইয়া ওনাকে কলা গাছের বেলার মধ্যে বসাইয়া দাও। এভাবে ওইখানে দীর্ঘদিন, এভাবে আরও অনেক কারামত আছে। দামতিপুরি আউলিয়া যেটা হুকুম করছে প্রত্যেকটা হুকুমাদেশ আমার আব্বা পালন করছে, পালন করার চেষ্টা করছে। ওফাত লাভ করার পূর্বে এই যে বাৎসরিক উরুস ফাল্গুনের 20 তারিখ, তখন শেষ রাত্রে উনি ভক্ত আসে, কারণ যারা ছিল সবারে ডাইকে বলে গেছে যে আমার সময় শেষ, আমি আর দুনিয়াতে থাকবো না, আমার সময় শেষ, আর তোমরা আমার কিছু কথাবার্তা শুনে রাখো। এই কথা বলার 18 দিন পরে ওফাত লাভ করছে। আচ্ছা আচ্ছা, 20 ফাল্গুন। সেই 20 ফাল্গুন উরুসের মধ্যে কথাবার্তা বলছে যে আমার গুরু হযরত সুয়া মিয়া খন্দকার আউলিয়া উনি আমাকে নিয়ে যাবে, আমি আর দুনিয়াতে থাকবো না। এই কথা বলার 18 দিন পরে দুনিয়া থেকে ওফাত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি বিষয়ে পরিষ্কার করা দরকার। আমরা সুফি বলতে যা বুঝি, আমরা বর্তমানে যা বুঝি তা হচ্ছে একজন লম্বা পাগড়িওয়ালা থাকবেন, জুব্বাওয়ালা থাকবেন, এত বড় দাড়ি থাকবে, আল খেল্লা থাকবে, এবং উনি সবসময় তসবি জপতে জপতে হাঁটতে থাকবেন, বা উনি সবসময় একটা শরীয়তের একটা ব্যাপার থাকবে ওনার মধ্যে। ব্যাপারটা এমন নয়। আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে ব্যাপার। এটা পোশাক দিয়ে হোক, দাড়ি দিয়ে হোক, আমল দিয়ে হোক, আর মানব সেবা করে হোক, আর সৃষ্টি সেবা করে হোক, বা নিজে ধ্যান সাধনা করে হোক, যে কোনো কর্ম যে কর্ম দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন। আল্লাহ সন্তুষ্ট হওয়া হচ্ছে মূল লক্ষ্য। একজন সুফি সাধক আল্লাহ প্রাপ্তির পথে তার 37টা ক্লাস অতিক্রম করতে হয়। এক এক ক্লাসের এক ধরনের আমল থাকে, এক এক ক্লাসের এক এক ধরনের শিক্ষা থাকে, এক এক ক্লাসের এক এক ধরনের বৈচিত্র্য হালত থাকে। আপনি যখন রোদ্রে যাবেন আপনার গরম লাগবে, রোদ লাগবে। আপনি যখন বৃষ্টিতে যাবেন আপনি ভিজবেন। আপনি যখন শীতের কুয়াশাতে যাবেন আপনি শীত পাবেন, ঠান্ডা লাগবে। ওয়েদারের উপর যদি আমাদের হালত চেঞ্জ হয়, আল্লাহ প্রাপ্তির পথে যে 37টা ক্লাস আছে, কাল, ব্রু, সের, খফি, আকফা, আব, আতশ, খাক, বাদ, নফস, এভাবে করে সুলতানুল আসগর, অসংখ্য লতিফা, অসংখ্য ক্লাস। এই ক্লাসগুলোতে এক একটা ক্লাস এক এক ধরনের হালতের সৃষ্টি হয়। কোন সাধক প্রথম জীবনে দেখা যায় উনি সালেক ছিলেন, সমাজ সংসারে বাস করতেন, নামাজ, রোজা, হজ, যাকাত করতেন, 8-10টা স্বাভাবিক মানুষের মতো তিনিও আমল, ইবাদত, আখলাকে থাকেন। হালতের কারণে সালেক থেকে তিনি মাজুব হয়ে যান। মাজুব হচ্ছে যারা আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে থাকেন।
তাদের জগতের আর কোনো বিষয় তাদের মস্তিষ্কে আসে না, কোনো বিষয় নিয়ে তারা চিন্তিত নন, তারা কোনো বিষয় নিয়ে তারা আগ্রহী নন, না টাকা না পয়সা না নারী, কোনো কিছুর উপরে না। একজন সালেক তিনি যেমন সুফি, একজন মাজুব তিনিও সুফি। কোন সাধক প্রথম মাজুব থাকেন, পরবর্তীতে সালেক হয়ে যান। দেখা যায় প্রথম অবস্থায় উনি সালা গায়ে দিয়ে রাস্তায় হাঁটছেন, জীর্ণ শীর্ণ হয়ে কোকড়া চুল দিয়ে উনি বসে আছেন, ধ্যান করছেন, ঝিমাচ্ছেন। আমরা ভাবছি তিনি ঝিমাচ্ছেন, তিনি শুধু ধ্যান করছেন। আবার কোন সাধক সালেক থেকে পরে মাজুব হয়ে যান, আবার কেউ প্রথম মাজুব থেকে পরে সালেক হয়ে যান। তিনি বিবাহ করেন, সন্তান হয়, তিনি ব্যবসা বাণিজ্য করেন, অথচ তিনি প্রথম জীবনে মাজুব ছিলেন। আবার কোন সাধক সারা জীবনই মাজুব, কোন সাধক সারা জীবনই সালেক। এভাবে করে আমরা না জানার কারণে, আমাদের অজ্ঞতার কারণে আমরা ওলি আল্লাহদেরকে চিনতে পারি না। কবি নজরুল বলেছিলেন, মানুষকে মাপো যদি চেহারায় ফেলে, কি পার্থক্য তবে মুহাম্মদ আর আবু জেহেলে। মানুষকে মাপতে হবে তার চরিত্র দ্বারা, আর সুফিদেরকে মাপতে হবে তার প্রেম দ্বারা। এখন সুফিদেরকে মাপার জন্য যে বাটখারাটি প্রয়োজন, সেই বাটখারাটা কি আমার আছে? একজন সুফি যিনি আল্লাহকে ধারণ করে আছেন, তাকে আমি মাপতে যাচ্ছি যে আমি সকাল সন্ধ্যা পাপ করি, যে আমি দিন রাত পাপ করি, পাপের চিন্তা করি, অনিষ্ট করি, সুদ খাই, ঘুষ খাই, মিথ্যা কথা বলি, যে আমি গীবত করি, যে আমি নিজেও জানি না যে আমি কি পরিমাণ পাপ প্রতিদিন করছি, সেই আমি ইউটিউব বক্তব্য শুনে আমি একজন সুফিকে মাপতে যাচ্ছি। সুফি রাইট না রং? অথচ আমি নিজে আমার প্রভুর সন্ধান পাইনি, অথচ আমি নিজে জানি না আমার প্রভু কোথায় আছেন, তিনি দেখতে কেমন। যিনি আমাকে এত সুন্দর করে সৃজন করেছেন আমি তাকেই চিনি না, অথচ যিনি চিনেন, যিনি জানেন, যার উপর প্রভু সন্তুষ্ট, যার কালবের মধ্যে প্রভু বিদ্যমান থাকেন, আমরা তাকে মাপতে যাচ্ছি। হযরত ধামতিপুরি সুবাবা রহমতুল্লাহ আলাইহি তিনি না মাজুব ছিলেন, না সালেক ছিলেন, উনি এমন একটি চরিত্রের ছিলেন, এক রহস্যময় চরিত্র। উনি নিজেকে কখনো কখনো রাসূলের সাথে ফানা হয়ে উনি নিজেকে বলতেন আমি সে মদিনাওয়ালা। আবার যখন তিনি আল্লাহর সাথে ফানা হয়েছেন, তিনি বলেছেন আমি খোদে খোদা, আমি ধামতিপুরি। তিনি যখন প্রথম জীবনে সাধনা করেছেন, তিনি আদিনা মুরাতে এসে গোলামি করেছেন, ডিউটি করেছেন। তিনি হযরত শাহজালাল ইয়েমেনির আস্তানায় উনি ডিউটি করেছেন। উনি হযরত সুলেমান শাহ ল্যাংটা বাবা রহমতুল্লাহ আলাইহের আস্তানাতে ডিউটি করেছেন। উনি হযরত বখশে আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহের মাজারে উনি ডিউটি করেছেন এবং অসংখ্য জায়গায় তিনি সুন্দরবনে ডিউটি করেছেন। উনি ইরাকের মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফের পাশে, উনি ইরাকে, উনি ইয়েমেনে অনেক জায়গাতে উনি ডিউটি করেছেন। একজন সাধক সাধনা করতে করতে, গোলামি করতে করতে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়। তাকে মাপার জন্য যে যোগ্যতাটুকু দরকার, সেই যোগ্যতাটুকু আগে অর্জন করতে হবে। আমরা না জেনে না বুঝে আমরা কোনো ওলি আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করব না, কারণ আল্লাহ বলেছেন যারা আমার বন্ধুদের সাথে বিরুদ্ধাচরণ ভাব পোষণ করে, মাত্র ভাব পোষণ করেছে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যেভাবে তুই ডাকিস তারে, সেভাবে সে খেলতে পারে। যেভাবে তুই ডাকিস তারে, সেভাবে সে খেলতে পারে। ওরে নিকটে কি অতি দূরে, নিকটে কি অতি দূরে, হৃদয় মাঝে অন্তপুরে লাখ পাবি না, অনেক দূরে তারে লাখ পাবি না, অনেক দূরে। আমরা এখন এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলাতে মুগুজি নামক জায়গাতে। যে মুগুজি গ্রামে হযরত ধামতিপুরি সুয়া বাবা নিজে এসেছিলেন। এসে এই যে বাঁশ ঝাড়টুকু দেখা যাচ্ছে, এই বাঁশ ঝাড়টুকু আগে ছিল না। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহি এই অত্র অঞ্চলে এসে উনি একটি বাঁশের জিংলা, শুকনা বাঁশের জিংলা উনি এখানে মাটিতে পুঁতেছিলেন। পুঁতার পর বলেছিলেন পানি ঢালো, পানি ঢালো। তো এই পানি ঢালা হয় এবং কিছুদিন পরে এই শুকনা জিংলাটুকু বাঁশ ঝাড়ে রূপান্তর হয় এবং এখনো পর্যন্ত অনেক বাঁশ ঝাড় দেখা যাচ্ছে এখানে। এটা ছিল ওই পার্ক, ছিল কবরস্থান, এখানে বন জঙ্গল ছিল, বৃহৎ কিছু অনেক কিছু ছিল, যেখানে মানে ধরতে গেলে বাঘ ভাল্লুক পর্যন্ত লুকিয়ে থাকতে, এই খেক শিকাল পর্যন্ত অনেক আসছিল, মানুষ ডরে আসতো না। শুয়া পাগলা আমাদের এখানে আসতো, আমাদের বাড়িতে ওনায় থাকতো এবং কি লোক সকল লইয়া এখানে জিকির করতো। তারপরে এখানে
উনি একদিন আইসে এখানে বলল যে একটা কাজ করো, কি শুকনো একটা বাঁশের কাঠি আনছে, শুকনো কাছে এই কাঠিটা গাড়াইয়া মাটির নিচে ফুটটা কইল যায় এখানে একজন আল্লাহর অলি আছে, এই কাঠিটা এই একদম সে মানে নিম্ন স্তরে দিতে আছে আর বলতেছে আমি কাটি দিলাম, এটার থেকে বাঁশমুড়া হওয়ান লাগবো, যদি না হয় তোরে খাইছি, ঠিক যদি না হয় তোরে খাইছি। তো বললো যে মানে সবাই হাতে কুচ করে দিঘির থেকে পানি আনছে, ঘন্টা 2 ঘন্টা পর পানি আনার পরে যখন পানির স্রোত একদম মানে দিঘির ভিতরে যাইয়া লাগছে, তখন মনে করলো যে হ্যাঁ এবার বন্ধ করো। এরপরে নানা হলকা টলকা নানা নাবি জাবি দিয়া এইটা ইয়া করে রাখছে, ঘোরা দিয়া রাখছে, আর বলছে যে এইখানে মুরব্বীরা প্রত্যেক দিন সকালবেলা আইয়া একটু একটু পানি দিবা। কয়েকদিন পরে সাইডে আসতে যেতে হইয়া এটা এরকম মূল ছেড়া এই বাঁশমুড়া হয়ে গেছে। বাঁশমুড়া হইতে হইতে একদম বিশাল প্রচণ্ড বাঁশমুড়া হয়ে গেছে। এই বাঁশমুড়া আমিও দেখছি প্রত্যেক বছর বাংলা 28শে ফাল্গুন আমরা এই উরুস শরীফ করি, এখানে প্রচুর মানুষ হয়, 20 মণ মাংস হয় না, হাজার হাজার মানুষ। এইভাবে আমাদের এটা প্রতাপ চলতে আছে। এই আমরা এতটুকু কিন্তু কাজ করছি, এইটার উসিলায় আমাদের এখানে মসজিদ হয়েছে, বর্তমানে একটা এতিমখানা হইতেছে, বুঝলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আল্লাময় ও সৃষ্টি জগৎ, আল্লাময় জগৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মদী তিনারা কেন কখন কিভাবে এসেছেন, কিভাবে আসেন, আমরা ভবিষ্যতে অন্যান্য মাজারের অন্যান্য পর্বগুলোতে বিস্তারিত আকারে তাসাউফ নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন। হযরত ধামতিপুরি সুয়া বাবা রহমতুল্লাহ আলাইহির কাছে আমাদের সুফিদের সন্ধানের টিম আন্তরিকভাবে ক্ষমা ভিক্ষা চাই। আমাদের এই 5 পর্বের প্রতিবেদনে কোনো ভুল ত্রুটি হলে তিনি যেন নিজ গুণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, সকল নবী রাসূল ওলি আল্লাহদের উসিলায় আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে আরো সুযোগ করে দেন যেন আমরা আরো অনেক ভালো কাজ করতে পারি এবং মানুষের মধ্যে আল্লাহর ওলি বন্ধুদের সম্মান, গুণকীর্তন, আদর্শ আমরা প্রচার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। খুদে খুদা ধামতিপুরি মদিনাওয়ালা, রাসূলেরই আশিক যিনি আল্লাহর পেয়ারা, রাসূলেরই আশিক যিনি আল্লাহর পেয়ারা।